চলছে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত। কক্সবাজার সমুদ্র বন্দর, চট্টগ্রাম এবং মংলা বন্দরকে আবহাওয়া অফিস ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে এবং এর প্রভাবে কক্সবাজারে গতকালকে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাতে কিন্তু এই বৃষ্টির পরিমাণ বেড়েছে, অর্থাৎ রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আজকে মেরিন ড্রাইভের বিভিন্ন পর্যটন এলাকা আমরা ঘুরে দেখেছি, সবখানেই কিন্তু বৃষ্টি এবং আবহাওয়ার প্রভাবে পর্যটন কিছুটা সকাল থেকে বৃষ্টি অব্যাহত আছে। এবং আমরা আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে ঠিক এই মুহূর্তে সাগরের ঢেউর যেই পরিস্থিতি সেটি যদি জানাতে চাই, মোটামুটি সকাল থেকেই প্রচন্ড শক্তি নিয়ে সাগরের ভাসতে পারছে। ঠিক এই মুহূর্তে আমরা আছি পাটোয়ার টেক সৈকতে। আপনারা লক্ষ্য করছেন সকাল থেকে কিন্তু জোয়ারের পানি ছিল মেরিন ড্রাইভের একেবারেই পাশাপাশি মেরিন ড্রাইভের পশ্চিম পাশে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে জোয়ারের পানিতে ভাঙন ধরেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে কিন্তু অন্যান্য দিন খুব একটা পানি একেবারেই এই পাশাপাশি আসে না। আজকে কিন্তু এই আবহাওয়ার যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু সমুদ্র সৈকতে একেবারে পানি আরো বেশি বেড়েছে এবং সাগরের ঢেউর যে উচ্চতা সেটি আগের চেয়ে আরো বেশি বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে মূলত গত বুধবার থেকে 72 ঘন্টা টানা 72 ঘন্টা প্রায় বৃষ্টি থাকবে। গতকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও রাতে এই বৃষ্টির পরিমাণ, অর্থাৎ রাতে এই বৃষ্টি আরো বেশি ভারী হয় এবং আশেপাশের যেসব এলাকা রয়েছে বিশেষ করে উকিয়া এবং টেকনাফের 33টি ক্যাম্পে কিন্তু পাহাড় ধসের যে ঝুঁকি সেটি কিন্তু আবহাওয়া অফিস আগে থেকেই জানিয়ে দিয়েছে। অন্যদিকে আরো বলা হচ্ছে আজকেও বৃষ্টি থাকবে, অর্থাৎ আগামীকালও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সর্বশেষ এই মুহূর্তে যদি এখানকার পরিস্থিতি বলি, এখানে কক্সবাজার টেকনাফ যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভ সংক্রান্ত বিভিন্ন পর্যটন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। মানুষজনের আনাগোনা কমেছে এবং যদিও বা কক্সবাজার থেকে কিছু কিছু গাড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে ভ্রমণে এসেছে, তারপরেও তারা বৃষ্টির প্রভাবে কিন্তু সমুদ্র সৈকতগুলোতে নামতে পারছে না। ঠিক এই মুহূর্তে সাগরের ঢেউর যে পরিস্থিতি সেটি যদি জানাতে চাই, খুব উত্তাল সকাল থেকেই এবং এই টাইমে কিন্তু ভাটার টাইম, অর্থাৎ জোয়ারের পানি নেমে যাওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু পানি নেমে গতকালকে রাতে আমরা দেখেছি যে ঠিক 12টার সময়, অর্থাৎ রাত 12টার সময়টাতে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এখন প্রায় 12টার পর একটা হলেও পর্যন্ত জোয়ারের যে পানির নামার বিষয় সেটি আমরা খুব একটা লক্ষ্য করছি। অন্যদিকে মেরিন ড্রাইভের যেসব স্থানে জোয়ারের পানির প্রভাবে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙনের কাজ শুরু হয়েছে, অর্থাৎ মেরামতের যে কাজ সেটি ইতিমধ্যে সেনাবাহিনী শুরু করেছে। বিভিন্ন সমুদ্র পয়েন্টে কিন্তু জোয়ারের প্রভাবে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে এবং আবহাওয়া অফিস আরো জানিয়েছে যে লঘুচাপ সাগরে তৈরি হয়েছে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে এই লঘুচাপ নিম্নচাপ থেকে আরো গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে যদি বলি, এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটি গতকালকে সকাল থেকে একেবারেই এক টানা অব্যাহত ছিল, সেটি আজকে সকালেও কিন্তু এই বৃষ্টি ছিল এবং আজকে যে সাগরের ঢেউর যে উচ্চতা সেটি বেড়েছে এবং প্রতিটা ঢেউ কিন্তু প্রচন্ড শক্তি নিয়ে মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে এবং মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় যেখানে মেরিন ড্রাইভ মেরামতের যে সংস্কার কাজের যে মাটি ভরাট করা হয়েছে সেই মাটি ভরাটের বিভিন্ন পয়েন্টে কিন্তু ঢেউর যেই আঘাত, সে আঘাতে কিন্তু অনেক জায়গায় ভাঙনও দেখা দিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাটোয়ার টেক সমুদ্র সৈকতের দৃশ্য আপনারা লক্ষ্য করছি যে এখনো পর্যন্ত সাগরের পানি কিন্তু সাগরের পানি, অর্থাৎ সাগরের ঢেউ প্রচন্ড শক্তি নিয়ে
প্রচন্ড শক্তি নিয়ে কিন্তু মেরিন ড্রাইভ আসছে পড়ছে। অন্যদিকে সেনাবাহিনীর এখানে যেই মেরামতের যে বিষয় সেটিও আমরা লক্ষ্য করছি। তো সকাল থেকেই কিন্তু এখানে মেরামতের কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন পর্যটন স্পট আমরা গড়ে রেখেছি, ইনানি, হিমচুরি এবং পাটোয়ারটেক। এখানে কিন্তু মানুষজনের যে আনাগোনা অর্থাৎ পর্যটকের যে আনাগোনা সেটি একেবারেই কমেছে। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে গতকালকেও কিন্তু সারাদিন একটানা বৃষ্টি ছিল এবং এই একটানা এই বৃষ্টির কারণে কিন্তু কোনো এলাকায় অর্থাৎ কোনো পর্যটন কেন্দ্রে কিন্তু খুব একটা পর্যটক আসেনি। অন্যদিকে বাতাসের যে গতিবেগ সেটি কিন্তু গতকালকে বাতাসের গতিবেগ না থাকলেও আজকে সকাল থেকে এই লঘুচাপের প্রভাবে কিন্তু বাতাসের গতিবেগ বেড়েছে এবং সমুদ্র সৈকত এলাকাগুলোতে কিন্তু মানুষজনের পর্যটকের আনাগোনা কমেছে এবং সাগরের যে ঢেউর যেই উত্তালতা সেটিও আমরা আরো বেশি লক্ষ্য করছি। সর্বশেষ যেই তথ্য সেটি হচ্ছে এখনো পর্যন্ত 3 নম্বর স্থানীয় সতর্ক চলছে। কক্সবাজারও এর আওতাভুক্ত, চট্টগ্রাম এবং মংলা বন্দর সহ এখানে এর আওতাভুক্ত রয়েছে। অন্যদিকে লঘুচাপের প্রভাবে কিন্তু বাতাসের যে গতিবেগ সেই বাতাসের গতিবেগ আমরা আজকের কি লক্ষ্য করছি। গতকালকে সারাদিন যেই বৃষ্টি ছিল সেই বৃষ্টি থাকলেও আজকে এই বৃষ্টি আবার ভারী কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে এবং এই ভারী যদি বর্ষণ চলতে থাকে এবং 33টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সব রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু পাহাড় দোষের যে ঘটনা সেটি ঘটতে পারে, কারণ প্রতি বছর কিন্তু এসব এলাকায় পাহাড় দোষের ঘটনা ঘটে এবং পাহাড় দোষে মানুষের মৃত্যু হয়ে থাকে। সর্বশেষ সাগরের সেটির উচ্চতা বেড়েছে এবং এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাতে কিন্তু এই বৃষ্টি ভারী বর্ষণে পরিণত হয়েছিল। তবে সাগরে যেই লঘুচাপ তৈরি হয়েছে সেই লঘুচাপ কিন্তু সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরো গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।